গুড আফটারনুন ফ্রেন্ডস। আমরা আমাদের প্রথম বিদেশ সফর শুরু করতে চলেছি। নার্ভাস আছি, ট্যুর এজেন্ট নয়, আমরা নিজেরাই অ্যারেঞ্জ করেছি সব কিছু। তো সেই জন্যেই রওনা দিচ্ছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা গাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। সঙ্গে আমার ওয়াইফ এবং ছেলে আছে। ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট আমাদের 7:15-এ। কিছুটা আগেই আমরা চলে যাচ্ছি। প্রথমবার এয়ারপোর্টের অনেক ফর্মালিটিস আছে, সেগুলো আস্তে আস্তে যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি, সেই কারণেই একটু আগেই আমরা চলে যাচ্ছি। এয়ারপোর্টে গিয়ে আমাদের কী কী করণীয় সেগুলো আমরা পরপর করবো, পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, কিন্তু নিজের ট্যুরটা অ্যারেঞ্জ করতে গিয়ে এরকম বহু ব্লগের সাহায্য নিয়েছি, যেটা থেকে আমার মনে হয়েছে তো 2025-এ যারা থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করছেন তাদের হয়তো যদি কোনো সুবিধা হতে পারে, সেই কারণে সামান্য কিছু তথ্য আগামী ট্যুরের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। এবং নিজেরা যারা যাচ্ছি কী কী সমস্যা হয়, যেগুলো আমি ফেস করব, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, দেখবেন যদি আপনাদের কোনো। তো আমরা এখানে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পুরো এদিকে প্লেনের ছবিটা, এদিকে ডান দিকটা দেখ। আমরা আমাদের পাসপোর্ট দেখিয়ে এয়ারপোর্টের এন্ট্রি নিলাম। ওখানে আমাদের পাসপোর্ট এবং টিকিটটা সিকিউরিটি চেকিং করলো। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডিগোর যে চেক ইন কাউন্টার সেটা কোথায় আছে একটু দেখে নেবো। দিয়ে আমরা প্রথমে আমাদের এই চেক ইনে আমাদের ব্যাগটাকে ড্রপ করব, তারপরে আমাদের ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। এবং এই ব্যাগটা যখন চেক ইনে ড্রপ করবো আমরা আমাদের বোর্ডিং পাসটাও পেয়ে যাব। বোর্ডিং পাসটা নিয়ে আমরা ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে আমাদের ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করব। তারপরে নির্দিষ্ট যে গেট থেকে আমাদের প্লেন ছাড়বে সেইখানে গিয়ে আমরা ওয়েট করব। ধন্যবাদ। তো আমাদের যে চেকিংটা হবে সেটা এই জি কাউন্টারে হবে, এখনো শুরু হয়নি। তো যখন শুরু হবে তখন আমি একবার চেষ্টা করব দেখানো। Finally we are gonna land at Suvarnabhumi International Airport, Bangkok. ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। তারপরে আমরা ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ব্যাগেজ ক্লিয়ার করলাম। এইবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের একটা টুরিস্ট সিম লাগবে। এখানে তো ওখানকার সিম চলবে না, আমাদের কলকাতার সিম। তো আমরা এবার একটা টুরিস্ট সিমের সন্ধান করছি।
হ্যাঁ, ট্রু ডিট্যাকের যে সিম আছে শুনেছি সেটা ভালো, তো আমি আশা করছি সেটাই নেব। 449 ভাট ওটা লাগবে, 8 days আনলিমিটেড লোকাল প্যাক এবং 100 ওয়াট ফর ইন্টারন্যাশনাল কলিং। সো আমরা এখন সেটা নেব এবং নেওয়ার পরে কিছু খাওয়া হয়নি, আমাদের এখানে ম্যাজিক ফুড কোর্ট আছে, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। আমাদের ডোমেস্টিক ফ্লাইট কালকে সকাল 6:30টায়, যেটা ক্র্যাবই যাব আমরা। তো সেটার জন্য পরবর্তী প্রসেস আবার চেক ইন, আবার সিকিউরিটি, সেগুলো আমাদের করতে হবে। তারপর মাঝখানে অনেকটা গ্যাপ আছে, আমাদের কিছুটা একটু রেস্ট আমরা নেব আর কি। তো আমরা এখন সিমটের জন্য যাচ্ছি। এটা সুবর্ণভূমি এয়ারপোর্টে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে এন্ট্রান্স। আপনারা এখান থেকে বেরিয়ে যদি ব্যাংককে থাকতে চান তাহলে এইখান থেকে বেরিয়ে আপনারা ট্যাক্সি বুক করতে পারবেন। এইখান থেকে দুটো অ্যাপ এখানে খুব ভালো চলে, একটি হচ্ছে গ্র্যাব GRAB, একটা হচ্ছে বোল্ট। এখানে আসার পর বা আগে আপনারা এই অ্যাপ দুটো একটু যদি ডাউনলোড করে নেন তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনারা ট্যাক্সি বুক করতে পারবেন, বা এখান থেকে বিভিন্ন কাউন্টারও আছে, সেখান থেকেও আপনারা ট্যাক্সি বুক করতে পারবেন। আর এইখানে এই 8 নম্বরের পাশে একটি ম্যাজিক ফুড পয়েন্ট আছে, এইখানে অনেক সস্তায় থাই খাবার খাওয়া যাবে। আমরা আজকে ট্রাই করলাম, ভালোই খাবার, খুবই টেস্টি, তো যথেষ্ট ভালো এবং দামটাও খুব রিজনেবল। আমরা চিকেন স্যান্ডউইচ খেলাম অ্যারাউন্ড 45 ভাত। হ্যাঁ, তো আপনারা এখানে যদি আসেন তো এখানে ট্রাই করতে পারেন।